আজকে বানাবো মথুরার বিখ্যাত প্যাড়া। গোপালের ভীষণ পছন্দের প্যাড়া আজকে বানাবো, যার উপকরণ ভীষণই স্বল্প। শুধু লাগবে একটু ফুল ফ্যাট মিল্ক 2 লিটার নিয়েছি আমি, তার সাথে সাথে চিনি লাগবে, ফ্লেভারের জন্য এলাচ অথবা ক্যাশরের গুঁড়ো, আর এর সাথে সাথে একটু দেশি গাওয়া ঘি। ব্যাস, এই স্বল্প উপকরণ। কিন্তু যেহেতু আমরা দুধ থেকে খোয়া ক্ষীর বানাবো, তাই প্রসেসটা একটু সময় সাপেক্ষ, এই যা বলতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, ঝটপট বানিয়ে ফেলি মথুরার বিখ্যাত প্যাড়া, তাই তো? চলুন তাহলে। মথুরার প্যাড়া বা কানাইয়ের ভীষণ পছন্দের প্যাড়া বানাতে আমি এখানে 2 লিটার ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়েছি। আমি প্যাকেটের মিল্কটাই নিয়েছি, এতে খোয়া ক্ষীরটা আমার মনে হয় ভালো হয়, কারণ অনেকটা ঘন থাকে আর ভালো রকম ফ্যাট রয়েছে, যার কারণে খোয়া ক্ষীরের টেক্সচারটা ভালো আসে। এরপর এখানে একটা বেশ ভারী তলাযুক্ত লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে খোয়া ক্ষীর বানালে বেশ ভালো, প্রথমত টেক্সচারটা ভালো আসে, কালারটা একদম মথুরার প্যাড়ার মতো চলে আসবে, কোনো আর্টিফিশিয়াল কালার দিতে হবে না, আমাদের চিনির ক্যারামেল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। লোহার কড়াইতে দারুণ সুন্দর খোয়া ক্ষীরের টেক্সচারটা চলে আসবে। আর তাই যদি লোহার কড়াই থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণে দুধটা ফুটে উঠবে, অপরদিকে আমি এখানে একটা চিনির বুড়া বা তাগার অনেকে বলেন, সেটা বানিয়ে নেব। তার জন্য 1 কাপ বা তার চেয়ে একটু কম গোটা চিনি নিয়েছি। তার মধ্যে 1/4 বা সামান্য অল্প জল দিয়ে প্রথমে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। এরপর ছোট চামচের 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এতে কি হবে, চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা সাইড হয়ে যাবে। এই বুড়া চিনি বা তাগার অনেকে একে মিষ্টি গুঁড়া বলে থাকেন। এটা যত বেশি সাদা ধপধপে হবে তত পারফেক্ট তৈরি হবে। তো দেখুন, দুধ দেওয়ার কিছুক্ষণ পরেই ফুটে উঠে সাইড দিয়ে নোংরাটা বেরিয়ে যাচ্ছে। এটাকে আমরা সাইড করে নিচ্ছি। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করতে থাকবো। আর দেখুন, কিছু সময়ের মধ্যে খুব ঘন হয়ে যাবে রসটা, আর বড় বড় বাবেলস আসতে শুরু করবে। এই সময় না গ্যাসের আঁচ বন্ধ করে কন্টিনিউ নাড়তে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। কড়াইয়ের টেম্পারেচার যত ঠান্ডা হতে থাকবে, চিনির এই বুড়াটা খুব সুন্দর তৈরি হতে থাকবে। দেখুন, কিছু সময়ের মধ্যে কত সুন্দর চিনির বুড়াটা তৈরি হয়ে যাবে। এই মথুরার যে প্যাড়াটা, এর খাস ব্যাপারই এটা যে এর মধ্যে না আমরা চিনির রস বা চিনি আলাদা করে মিক্স করব না, এখানে চিনির বুড়া লাগে। তো অবশ্যই এটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে এটা বানাতে এত সহজ যে বাজারে দাম দিয়ে কেনার কি দরকার রয়েছে, তাই না? খুব সহজে তৈরি হয়ে গেল চিনির বুড়া। তো এটাকে পরে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব, আর এটা কন্টিনিউ নাড়তে হবে, নইলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। যতক্ষণে চিনির বুড়াটা বানালাম ততক্ষণে দেখুন এদিকে খুব সুন্দর দুধটা ফুটে উঠেছে। যেহেতু দুধটা অনেকটা রয়েছে তাই উপচে পড়ে যেতে পারে, সেই কারণে এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ঠিক যখন প্রায় 50% কমে যাবে, তখন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমরা অন্য বাকি কাজ করে নিতে পারি বাড়ির। অল্প অল্প মাঝে মাঝে দেখে শুনে নাড়াচাড়া করে নিলেই হবে। এই সময় বড় চামচের 2 থেকে 3 চামচ চিনি অ্যাড করে দিতে হবে, কারণ এতে খুব সুন্দর ক্যারামেল কালারটা চলে আসবে। আর তার সাথে সাথে লোহার কড়াই করার কারণে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারটা চলে এসেছে খোয়া ক্ষীরে। 2 লিটার দুধ থেকে এখানে আমার খোয়া ক্ষীর বানাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখলাম খোয়া ক্ষীর পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। যখন খুব ভালোভাবে খোয়া ক্ষীর তৈরি হয়ে যাবে, তলা থেকে ছেড়ে আসবে, সেই স্টেজে আমাদের বড় চামচের 1 চামচ করে করে ঘি অ্যাড করতে হবে, আর খোয়া ক্ষীরটাকে প্রপারলি ফ্রাই করতে হবে। এখানে ঘিটা অ্যাড করার কারণে খোয়া ক্ষীর নিচ থেকে লেগে যাবে না, আর পারফেক্টলি ফ্রাই হবে, পারফেক্ট পাক চলে আসবে প্যাড়ার। যদি আমরা বাজার থেকে খোয়া ক্ষীর কিনে আনি, সেক্ষেত্রে সেম কড়াইতে প্রথমে ঘি দিতে হবে বড় চামচের 1 থেকে 1.5 চামচ। তারপর ওর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর খোয়া ক্ষীরটাকে ফ্রাই করে নিতে হবে। এই স্টেপটা ভীষণই ইম্পর্ট্যান্ট। যেহেতু সারা ভারতে মথুরার প্যাড়া সবচেয়ে বিখ্যাত, তাই এর বিশেষত্ব একটু আলাদা, আর বানানোর প্রক্রিয়াটাও একটু আলাদা। যে কারণে ঘিয়ের মধ্যে আমাদের কিন্তু খোয়া ক্ষীর ভালোভাবে ফ্রাই করতে হবে প্রায় 25 থেকে 30 মিনিট। আর এই ঘি দেওয়ার কারণে কড়াইয়ের নিচে লেগে যাবে না, কালারটা ডার্ক আসতে শুরু করবে। লোহার কড়াই ব্যবহার করছি, তার সাথে খোয়া ক্ষীর ভালোভাবে ফ্রাই করছি। যত ফ্রাই করব তত কালারটা ডার্ক আসতে শুরু করবে। এরপর যখন দেখবো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, কড়াই থেকে পুরো দোলা হয়ে উঠে আসছে, তখন প্রপার প্যাড়ার পাক চলে এসেছে। গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যেই। ওই গরম কড়াইতে রাখার কারণে আরো সুন্দরভাবে টেক্সচারটা ফুটে উঠবে। দেখুন প্যাড়ার পাকটা কত সুন্দর তৈরি হয়েছে। এখনো আমরা কিন্তু চিনি ব্যবহার করিনি, ছোট চামচের 2 চামচ ব্যবহার করেছিলাম আগে, আর তো বেশি ব্যবহার করিনি।
তো এখন হালকা গরম টেক্সচারটা রয়েছে। এই টেক্সচারটা যখন থাকবে তখন আমাদের এখানে গুঁড়ো চিনি যেটা বানিয়ে রেখেছি বা গুঁড়া চিনি সেটা মিক্স করতে হবে। দেখুন ছোট ছোট দলা রয়েছে, তাই মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। ভারতের বিখ্যাত এই মথুরার প্যাড়ার আরো একটা বিশেষত্ব হলো এখানে আমাদের চিনির গুঁড়া বা তাগারি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু দুধের মধ্যে বা খোয়া ক্ষীরের মধ্যে চিনি অ্যাড করে পাক দিয়ে দিলে সেটা নর্মাল প্যাড়া হয়ে যাবে, সেখানে আর কিন্তু এই মথুরার বিখ্যাত প্যাড়া হবে না। যখন প্যাড়ার পাকটা হালকা গরম থাকবে তখন এই তাগার বা গুঁড়া চিনির মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 2 লিটার দুধ থেকে প্রায় 400 গ্রাম খোয়া ক্ষীর তৈরি করা যাবে, তো সেই কারণে এর মধ্যে না তাগার বা বুড়া চিনি ব্যবহার করতে পারেন 150 থেকে 200 গ্রাম, মানে 1.5 কাপের মতো। আমি এখানে একটু কম পরিমাণে ব্যবহার করেছি, তার একটাই কারণ আমার বাড়িতে যারা সদস্য রয়েছে তারা একটু মিষ্টিটা কম খায়, তাই কারণে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে বুড়াটা বানিয়েছিলাম। তবে আপনি যদি একদম মথুরার যে মার্কেট স্টাইল বানাতে চান সেক্ষেত্রে 1.5 কাপ মানে চিনির গুঁড়া ব্যবহার করতে পারেন, মেজার করলে 150 থেকে 200 গ্রাম। এরপর এখানে আপনাদের ভালোভাবে মানে প্যাড়ার পাকটা দেখিয়ে দিচ্ছি, আর এখানে একটু বেশি পরিমাণে এলাচ ব্যবহার করতে হবে। আমি এখানে বড় চামচের 1 চামচ ভর্তি এলাচের গুঁড়ো ব্যবহার করলাম। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন কতটা দানাদার সুন্দর টেক্সচারের প্যাড়ার পাকটা তৈরি হয়েছে, একটুও কিন্তু শক্ত হয়নি। আমরা যেভাবে বানিয়েছি তাতে ফ্যাট কিন্তু একটুও চলে যায়নি, একদম প্রপার পারফেক্ট টেক্সচারের বানিয়েছি, যার কারণে দুধটাকে যখন ফুটিয়েছিলাম তখন মিডিয়াম হাই হিটে ভালোভাবে প্রায় 40% কমিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ মিডিয়াম লোতে করে কন্টিনিউ খোয়া ক্ষীরটা বানিয়েছিলাম। টেক্সচারটা ভীষণ সুন্দর এসেছে, তার কারণ লোহার কড়াইয়ে বানিয়েছি, খুব মোটা একটা ভারী কড়াই, যার মধ্যে লেগে যায়নি, প্রপার হিট ডিস্ট্রিবিউট হয়েছে, কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর দেখুন প্যাড়াগুলো বানানোর সময় কতটা হাতে ঘি লাগছে, মানে ঘি দিয়ে আমরা মানে প্যাড়ার পাকটাকে ভালোভাবে ফ্রাই করেছি। একদম মানে মথুরা না গিয়েও যে মথুরার ট্র্যাডিশনাল মানে প্যাড়াটা আমরা বানাতে পেরেছি, সেটাই দেখুন কত সুন্দর, বাড়িতে কত তাড়াতাড়ি আর কত সুন্দর তৈরি হয়ে যায়। পুরো প্যাড়া বানাতে আমার প্রায় ওই 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। এই প্যাড়া বানানোর পিছনে একটা সুন্দর কাহিনী রয়েছে। শুনেছিলাম মা যশোদা ওই দুধ বসিয়ে দিয়ে চলে গিয়েছিলেন মাটির উনুনে, হঠাৎ মানে কৃষ্ণ ঠাকুর নাকি দুষ্টুমি করছিলেন, সেই সময় মাথাতে খেয়াল থাকেনি, দুধটা ফুটতে শুরু করে ওটা খোয়া ক্ষীর হয়ে গিয়েছিল। আর যখন মাটির উনুনের আঁচটা বন্ধ হয়ে গিয়েছে তখন ওই যে তাপটা রয়েছিল কড়াইতে তাতেই খোয়া ক্ষীরের কালারটা এত সুন্দর চলে এসেছিল। এরপর পরে উনি ভালোভাবে এই চিনির গুঁড়ো মিক্স করে আর এলাচের গুঁড়ো মিক্স করে নাকি প্যাড়াগুলো বানিয়েছিলেন, যেটা কৃষ্ণ ঠাকুরের ভীষণ পছন্দ হয়েছিল। আমি যদিও জানি না, এটা শোনা কথা। তো যাই হোক, এরপর দেখুন প্যাড়াগুলোর উপরে আমি একটু ওই চিনির গুঁড়াটা দিয়ে কোট করে দিলাম, একদম ট্র্যাডিশনাল মথুরার প্যাড়া তৈরি হয়ে গেল। তো খুব সহজে মথুরার প্যাড়া হয়ে গিয়েছে এটা আমি বলবো না, কারণ একটু তো কষ্ট করতেই হবে। প্যাড়া বানানোর জন্য পাকটা ভীষণ জরুরি, যার জন্য একটু সময় লাগে। যেহেতু আমরা পিওর দুধ থেকে তৈরি করেছি তো একটু তো সময় লাগবেই খোয়া ক্ষীর বানাতে, তারপর সেটার প্যাড়ার পাক দিতে, মানে একটু সময় সাপেক্ষ, কিন্তু এত সুন্দর তৈরি হয়েছে। একদম বাড়িতে পিওর আয়রনের কড়াইতে বানিয়েছি, তাই জন্য আয়রন রিচও হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর চলে এসেছে। আর যদি আমরা আয়রন কড়াইতে না বানাই, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের কড়াইতে বানাই, সেক্ষেত্রে কি করতে হবে, বড় চামচের 1 চামচ চিনিকে গ্যাসের আঁচ লোতে রেখে ক্যারামেল বানিয়ে নিতে হবে। তারপর ওটা মধ্যে খোয়া ক্ষীরটাকে মিক্স করে নিলেই এই সুন্দর কালারটা চলে আসবে। কারণ এটাকে আমরা খোয়া ক্ষীরটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে সেটাকে ফ্রাই করেছি ঘি দিয়ে, তারপর প্যাড়ার পাক দিয়েছি, তাই না? ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে খুবই সুন্দর গোপালের প্রিয় মথুরার প্যাড়া। এটা সত্যি দারুণ তৈরি হয়, আর একবার অবশ্যই বানাবেন, দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগবে। তো তৈরি হয়ে গেল। এগুলো না আজকে একটু নরম রয়েছে, দেখুন আস্তে আস্তে এটা শক্ত হচ্ছে, চিনিটা যত হবে পারফেক্ট টেক্সচার নিয়ে নিচ্ছে। তবে এটা আজকে সারা রাত্রি যদি আমরা ঢাকা দিয়ে রেখে দিই, কাল সকালকে এটা পারফেক্টলি টেক্সচার চলে আসবে। তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিরকম টেক্সচারটা এসেছে, ঠিক আছে?
জানেন তো মথুরার প্যাড়া নর্মাল প্যাড়ার মতো দেখতে হয় না, একটু মন্ডা বা চৌকোর মতো দেখতে হয়। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এর টেক্সচারটা। আমি ভাবলাম কাল সকালে পারফেক্ট টেক্সচার আসবে, কিন্তু না, আজকেই ভীষণ সুন্দর টেক্সচারটা চলে এসেছে। একদম মথুরার প্যাড়ার 100% পারফেক্ট রেসিপি এটা। তবে আমি এখানে চিনিটা একটু কম ব্যবহার করেছি, আর একটু চিনি বা ঘি বেশি ব্যবহার করতে পারেন। বাড়িতে তৈরি করার এটাই সুবিধা, নিজেদের মতো করে কম বা বেশি করা যায় উপকরণগুলো। তো যাই হোক, ভীষণ সুন্দর মথুরার প্যাড়া তৈরি হয়ে গেল। শুভ জন্মাষ্টমী আগাম জানিয়ে